বিসিবির সভাপতি থেকে পদচ্যুত হবার প্রথমবারের মতো এই বিষয়ে কথা বলেছেন ফারুক আহমেদ। তার দেশ ছাড়ার গুঞ্জন উড়িয়ে দিয়ে অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যমে ফারুক জানান, আগামী শনিবার সংবাদ সম্মেলন করবেন তিনি। পুরোপুরি মিথ্যা কথা। যারা এই নাটক তৈরি করেছে আমাকে নিয়ে এতদিন, তাদেরই একটা নাটকের শেষ অংশ আমার মনে হচ্ছে। আমি দেশেই আছি, গুজবে কান দিবেন না। আমি ইনশাল্লাহ কালকে একটা প্রেস কনফারেন্স করার চিন্তা করছি। কালকে দুপুরের পরে আমি যদি করি, আপনাদের আবার সবাই জেনে যাবেন। আপনারা আরও জানাতে বিসিবি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহান পাপন। আমিনুল ইসলাম বুলবুলকে মনোনীত করতে কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং আইসিসির পক্ষ থেকে কি ধরনের হস্তক্ষেপ আসার সম্ভাবনা রয়েছে, যেহেতু ফারুক আহমেদ আইসিসির কাছে গিয়েছেন বলে একটি খবর রয়েছেন। পাপন। চন্দ্র শুভ্র, আইসিসি দিয়ে শুরু করি। আইসিসি হয়তো প্রথমে একটা শোকজ দিতেই পারে, কেননা পুরো ঘটনাটাকে আসলে জানার চেষ্টা করবে আইসিসি। যদি আইসিসিতে আসলে ফারুক আহমেদ কোনো অভিযোগ দিয়ে থাকেন, তার পরিপ্রেক্ষিতে এটা কিন্তু হতেই পারে এবং হওয়াটাই স্বাভাবিক। কেননা ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি, সেখান থেকে আসলেই তারা নিশ্চয়ই জানতে চাইবে যে আসলে বিসিবিতে কি হচ্ছে এবং বিসিবির সভাপতি পরিবর্তনের কারণগুলো আসলে কি কি ছিল। পরের বিষয়টাতে আসলে যেতেছি, আমিনুল ইসলাম বুলবুলকে আসলে সভাপতি করতে হলে যে ক্রাইটেরিয়াগুলো করা দরকার সেগুলো কিন্তু অলমোস্ট করে ফেলেছে এনএসসি এবং বিসিবির বাকি যারা পরিচালক আছেন, তারা কিন্তু অলরেডি করে ফেলেছেন। গত রাতেই তারা আসলে জুম মিটিং করেছেন এবং সেখানে কাউন্সিলরশিপ দেওয়া হয়েছে আমিনুল ইসলাম বুলবুলকে এনএসসি থেকে, এবং পরবর্তীতে আসলে পরিচালক হিসাবে তাকে মনোনয়ন দেবার একটা ক্রাইটেরিয়া রয়েছে। হয়তো কিছুক্ষণের মধ্যে এনএসসি থেকে একটা প্রজ্ঞাপন জারি করা হবে। সেই প্রজ্ঞাপনে আসলে অফিসিয়ালি স্বীকৃতি দেওয়া হবে যে আমিনুল ইসলাম বুলবুলকে এনএসসি মনোনীত পরিচালক করা হচ্ছে বিসিবিতে। এবং পরবর্তীতে বিসিবি একটি জরুরি বৈঠক ডেকেছে আজকে 4:30 সেই বৈঠক ডাকার কথা, এবং সেই বৈঠকে আসলে আমিনুল ইসলাম বুলবুলের এই যে পরিচালক হওয়ার বিষয়টি, সেটা আসলে মনোনীত করা হবে, অর্থাৎ মনোনয়ন দেওয়া হবে সর্বসম্মতিক্রমে। এবং তারপরেই কিন্তু আসলে সভাপতি নির্বাচনের বিষয়টা আসে, সেটাও কিন্তু মনোনীত করবেন বাকি যে পরিচালকরা আছে এবং সেখান থেকে তারা আসলে সভাপতি বেছে নেবেন এবং সেই সভাপতির নামটি হতে যাচ্ছে আমিনুল ইসলাম বুলবুল। সে ব্যাপারে আসলে কোনো সন্দেহ নেই। বিভিন্ন সূত্র থেকে, আমরা বিশ্বস্ত সূত্র থেকে সেটা আসলে জানতে পেরেছি। এখন কথা হচ্ছে যে ফারুক আহমেদ এবং আমিনুল ইসলাম বুলবুল মাঝখানে যে ঘটনাগুলো ঘটে গেল, সেটা খুব দ্রুতই ঘটে গেছে। এবং আমরা যেটা দেখতে পেয়েছি যে কালকে রাত 10টা থেকে 11টার মধ্যেই কিন্তু আসলে প্রজ্ঞাপন জারি হয়ে গেছে যে ফারুক আহমেদের আসলে এনএসসি যে মনোনয়ন সেটা ছিল, সেটা সরিয়ে নেওয়া হয়েছে এবং তার পরবর্তীতে আমিনুল ইসলাম বুলবুলকে সেখানে স্থলাভিষিক্ত করা হলো। এবং 16তম মুখ হতে যাচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল, যদি বিকেল 4:30টার যে মিটিংটা আছে সেই মিটিংয়ে তাকে আসলে সভাপতি হিসেবে মনোনীত করা হয়। রঞ্জন, শুভ্র। পাপন, আপনাকে ধন্যবাদ।